আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহরিজ মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের রান্না করে দেখাবো চিকেন রোস্ট। কীভাবে খুব সহজেই প্যাকেট মশলা দিয়ে চিকেন রোস্ট রান্না করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে চিকেন রোস্ট রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে দুটি সোনালী মুরগি আগে থেকে কেটে কুটিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে লবণ মেখে নেব ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। প্রথমে চুলা একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দেব। মুরগির পিসগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে নেব। দেখুন এই পর্যায়ে মুরগির পিসের এক পাশ ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পিসগুলো উল্টে নিচ্ছি। দুপাশ ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মুরগির পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি পিসগুলো ভেজে নেব। দেখুন এক এক করে পিসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন সবগুলো পিস ভেজে নিয়েছি। এখন রান্না করে নেব। মুরগির পিসগুলো ভাজার পরে যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে সেই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল রয়ে গিয়েছে। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে। দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা ও গোলমরিচ। বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে ভাজবো না, যেহেতু মুরগির রোস্ট রান্না করব, সেজন্য কিছুটা কালার কম থাকতে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দেব 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা। এখন সবগুলো কাঁচা মশলা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁচা মশলাটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ের সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ টক দই। রোস্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এখানে টক দই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দেওয়ার পর নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ টমেটো সস। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ কিশমিশ বাটা। এই রোস্ট রান্নার ক্ষেত্রে অবশ্যই কিশমিশ বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্টের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে রোস্টের মশলাটা অ্যাড করে দেব। দেখুন এখানে আমি রাঁধুনির রেডিমিক্স রোস্ট মশলা নিয়েছি। এখন মশলার প্যাকেট থেকে মশলাটি বের করে নেব। দেখুন সম্পূর্ণ মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে নেব মশলা থেকে তেলটা পুরোপুরি ওপরে ভেসে ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মশলা ছেড়ে তেলটা ওপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো। এখন মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখুন 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে কোনো পানি অ্যাড করবো না, দুধ দিয়ে এই রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। ঢাকনা তুলে মুরগির পিসগুলো একটু নেড়ে দেবো, যাতে করে প্যানের তলায় লেগে পুড়ে না যায়। দেখুন নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে রোস্টের ঝোলটা অনেকটাই কমে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আমি লবণটা চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্যানটি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চুলা থেকে মুরগির রোস্টের প্যানটা নামিয়ে নিয়েছি। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। এক এক করে মুরগির রোস্টগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ মুরগির রোস্টের কালারটা কতটা সুন্দর এসেছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা একবার হলেও প্যাকেট মশলা দিয়ে এভাবে মুরগির রোস্ট রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।